বাবা তার ছেলেকে নিয়ে গেলেন ঘুড়ি উৎসবে। অনেক ঘুড়ি উঠছে, ছেলেরও শখ হলো ঘুড়ি ওড়াবে। বাবা লাটাই, সুতা আর ঘুড়ি কিনে দিলেন। ছেলে ঘুড়ি ওড়াতে শুরু করলো। কিছুক্ষণ পরে তার ঘুড়ি আকাশের অনেক উঁচুতে উঠে গেল। একটু পরে ছেলে বলল, বাবা, আমার মনে হয় সুতা টেনে ধরে রাখার কারণে ঘুড়িটা আরো বেশি উঁচুতে উঠতে পারছে না। আমরা যদি সুতা কেটে দিই তাহলে ঘুড়িটা ছাড়া পেয়ে আরো অনেক উপরে উঠে যেত। আমরা কি ঘুড়িটার সুতা কেটে দেব? ছেলের কথা শুনে বাবা ঘুড়ির সুতা কেটে দিলেন। ঘুড়িটা ওপরে উঠতে শুরু করলো। দেখে ছেলেটি খুব খুশি হলো। কিন্তু একটু পরেই ঘুড়িটা গোত্তা খেতে খেতে নিচের দিকে নামা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সেটি পড়ে গেল একটি ভবনের ছাদে। ঘুড়ির এই অবস্থা দেখে অবাক হলো ছেলেটি। সে ঘুড়ির সুতা কেটেছিল যেন অনেক ওপরে উঠতে পারে, তা না হয়ে উল্টো এটা পড়েই গেল। সে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আমি ভেবেছিলাম সুতা কেটে দিলে ঘুড়িটা মুক্তভাবে আরো উপরে উঠতে পারবে, কিন্তু এটা পড়ে গেল। বাবা ছেলেকে বুঝিয়ে বললেন, শোনো, আমরা জীবনে যে উচ্চতায় বাস করি, মাঝে মাঝে মনে হয় কিছু একটা আমাদের টেনে ধরে রেখেছে, যে কারণে আমরা আরো উঁচুতে উঠতে পারছি না। আসলে সুতা ঘুড়িকে ওপরে উড়ে যেতে আটকে রাখে না, বরং বাতাস যখন কমে যায় কিংবা বেশি হয় তখনও ঘুড়িকে ওপরে ভেসে থাকতে সাহায্য করে। তুমি সুতার মাধ্যমে ঘুড়িকে ঠিকমতো ওপরে উঠতে সাহায্য করেছিলে, কিন্তু যখনই সুতা কেটে দিলে ওটা পড়ে গেল, কারণ তখন তোমার সুতার সাহায্য ঘুড়ি পায়নি। ছেলেটি তার ভুল বুঝতে পারল। অনেকেই মনে করেন পরিবার, সমাজ বা ধর্মীয় বিধান তাদেরকে পরাধীন করে রেখেছে। তারা ইচ্ছা মতো কিছু করতে পারছে না, ইচ্ছে মতো জীবনকে উপভোগ করতে পারছে না, কিংবা আরো বেশি উন্নতি করতে পারছে না। কিন্তু সময়ের ব্যবধানে ঠিকই বোঝা যায় পরিবার, সমাজ বা ধর্ম আসলে পরাধীন করে রাখার জন্য টেনে ধরে রাখে না। টেনে ধরে রাখে যত ভালোভাবে উঠতে পারে। টেনে ধরে রাখে যাতে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে বা বিভ্রান্ত হয়ে না যায়। তাই সেই সুতার সম্পর্ক ছিন্ন করে সাময়িক বাতাসে ভেসে থাকা যায়, কিন্তু অল্প সময় পরেই তার পতন অনিবার্য। সব মুক্তি মুক্তি নয়, কিছু মুক্তি বা স্বাধীনতার ফলাফল পতন।